অবশেষে ডক্টর ইউনূস জনতার আরেক বিজয়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে হাসিনার পতনের পরও আমাদের যে উদ্বেগ ছিল সেই উদ্বেগটা কিছুটা হলেও কেটেছে। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন এটা নিশ্চিত হওয়ার পর, এবং আওয়ামী লীগ বাংলাদেশের রিপেট্রিয়েট হওয়ার আর সুযোগ যে পাবে না পরোক্ষভাবে অন্য কোনোভাবে, বা আওয়ামী বলয় ভারত, চীন, রাশিয়া এরা যে আসলে বাংলাদেশকে লুটে ফুটে খাওয়ার বা কোনো ভ্যাসেল স্টেট বানানোর সুযোগ যে পাবে না, ডক্টর ইউনূস স্যারের প্রধান উপদেষ্টা হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর এটা মোটামুটি আমরা একটা আস্থার জায়গায় আসতে পেরেছি। দর্শক, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে জামাত ইসলামের জন্য কেমন হবেন এটা আমার আলোচনা, আমাদের একটা বিষয় থাকবে। অনেক মানুষের প্রশ্ন, আমার দর্শকদের প্রশ্ন যে ভাই জামাতের জন্য তিনি কেমন হবেন। তিনি তো ইসলামপন্থী নন, জামাত নন, বিএনপি নন, কোনো দলই নন। আবার জামাতের লোকজন অনেকে তার বিরুদ্ধে একসময় বলতো, জামাতের বড় বড় বক্তা ওয়াইজিন তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে ওয়াজ করত। মোটের উপর ডক্টর ইউনূস জামাতের জন্য কেমন হবেন সব দিক মিলিয়ে এটা আমার একটা আলোচনা থাকবে। তার আগে খবরটা হচ্ছে, সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন জরুরি, রাষ্ট্রপতি বলছেন। তাহলে দেরি কেন করছেন? হ্যাঁ, কিছু জরুরি যৌক্তিকতার বিষয় পেয়েছি লেট করার, যেমন ডক্টর ইউনূস দেশে আসবেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টা কে হবেন কি এটা তো আলোচনা করতে হবে স্টেক হোল্ডারদের সাথে, যদিও মূল সিদ্ধান্ত তাদের এখানে শিক্ষার্থীরা। আমি একটা কথা কিন্তু বলি, এখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে, কিন্তু যদি প্রশ্ন করেন আমার কাছে যে বাংলাদেশ এখন ক্ষমতায় কারা, আমি বলবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্ষমতায়। এর মানে সরকার গঠিত হলেও এই সরকারের যে কোনো সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চ্যালেঞ্জ করতে পারে, তাদের কাছে জবাবদিহি করতে হবে। তারা ক্ষমতা থাকলে যেরকম তাদের মতামতই, যে দল ক্ষমতা থাকে তাদের মতামতই প্রাধান্য পায় সংসদ থাকলেও, মনে রাখবেন বা ধরে নেবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে সেই সংসদ, আর সমন্বয়করা হচ্ছে সংসদ সদস্য সাপোজ, আবার মনে করি না যে তারা অরিজিনাল এমপি। অতএব তাদের কথায় সবকিছু সংস্কার হবে, কারণ ওরা দেশটাকে স্বাধীন করেছে, ওরাই পারবে। মুফতি কাজী ইব্রাহিমের একটা বক্তব্য আপনারা শুনেছেন কিনা, এই তরুণদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব নিয়ে ওদের কি করা উচিত, তো কিভাবে ওরা দায়িত্ব পালন করবে, কিভাবে ওরা দেশটার দায়িত্ব নেবে। কাজী ইব্রাহিম সাহেব আমাকে অত্যন্ত স্নেহ করতেন। কাজী ইব্রাহিমের উত্তর হচ্ছে এটা যে আসলে বাংলাদেশের ক্ষমতা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তো ওরা দায়িত্ব দিয়েছে ডক্টর ইউনূস স্যারদের, এটা হচ্ছে বাস্তবতা। অতএব যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কার্যত বাংলাদেশের ক্ষমতায় আছে এবং নির্বাচনের আগ পর্যন্ত তারা থাকবে, এবং তাদের হাত ধরে নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে এটাও আমি জানি। অতএব যারা ছাত্রদল, শিবির বা বিভিন্ন প্রচলিত দল করেন তারা এই বিষয়টা মাথায় রাখতে পারেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের হাত ধরে তারুণ্যের নতুন রাজনৈতিক দল আসবে আগামী নির্বাচনের আগে, এবং তার আগে ওরা অনেকে ভিবি হবে, জিএস হবে, ওদের জাতীয় অবস্থান তৈরি হবে। তো এক্ষেত্রে ওদের সাথে আলাপ আলোচনা করা সময় সাপেক্ষ। আবার অন্যান্য উপদেষ্টা কারা হবেন সেটা ডক্টর ইউনূস দেশে আসবেন, তার সাথে আলাপ আলোচনারও বিষয় আছে, কারণ ডক্টর ইউনূসের কনসেন্ট ছাড়া কেউ উপদেষ্টা তো হতে পারবে না, সব উপদেষ্টার ক্ষেত্রে ডক্টর ইউনূসের সমর্থন লাগবে। তো এই জন্য আমরা আশা করছি এই বক্তব্য শুনতে শুনতে আপনারা যে কোনো সময় হয়তো বা খবর পাবেন যে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তবে মেয়াদ নিয়ে বিতর্ক আছে, কোন মেয়াদের হবে এটা নিয়ে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, দেশে এখন ক্রান্তিকাল অতিক্রম করছে, এই সংকট উত্তরণ যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি, রাইট। এবং একই সাথে যত দ্রুত সম্ভব এই শাহাবুদ্দিন চুপ্পুকেও পদত্যাগ করতে হবে সংকট উত্তরণের জন্য, এটাও জরুরি। কারণ তিনি আওয়ামী লীগার, কোন আওয়ামী লীগারকে আমরা বঙ্গভবনে দেখতে চাই না, জাস্ট একটা প্রক্রিয়া পর্যন্ত তাকে থাকার সুযোগ আমরা দিব। বঙ্গভবনে অনুষ্ঠিত এক বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি তাদের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। রাষ্ট্রপতি এখন পুতুল, তার একমত দ্বিমত পোষণ করে, তার মতামতের কোনো ভ্যালুকে আমরা দেই, জাস্ট কাগজে কলমে তিনি রাষ্ট্রপতি, তার অনুমোদন লাগে, জাস্ট ফর্মালিটিস। কিসের রাষ্ট্রপতি? এই রাষ্ট্রপতিকে আমরা মনে প্রাণে মানি না, জাস্ট পদটাকে কাগজ কলমে সাইন দরকার, এই জন্য আমরা মানি, না হলে এইসব চুপ্পু টুপ্পুকে আমরা মানি না। এই চুপ্পুকে বিদায় নিতে হবে, এটা আমাদের সবার দাবি।
এখন ওইখানে তো আর বলা যায় না, এমনিতেই এমনিতেই বিদায় নেবে। এখন যা করছে এটা কি রাষ্ট্রপতির ইচ্ছায় করছে? তার ইচ্ছা, তার শাসন বাংলাদেশে নেই। যেমন পুলিশের প্রধানকে অব্যাহতি দেওয়া হচ্ছে, নতুন পুলিশ প্রধান নিয়োগ, সেনাবাহিনীতে রদবদল, আরো অনেক কিছুতেই তো রাষ্ট্রপতির অনুমোদন লাগে। খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত, এর মানে এখন এই সিদ্ধান্তগুলো হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামাত সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে। রাষ্ট্রপতি যার চেয়ারটা হচ্ছে পুতুল, পুতুলের মতো বসে থাকে, আর কিছু না। এই পুতুলকে সরাতে হবে। আমরা কার্যকর কোন রাষ্ট্রপতি দেখতে চাই বাংলাদেশে। রাষ্ট্রপতি বলেন, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি। উপদেষ্টা মন্ডলীর অন্যান্য সদস্য মনোনয়ন ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে চূড়ান্ত পরামর্শ দেন। এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকার একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন। আচ্ছা, মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ, এইসব ঠিক আছে। মুক্তিযোদ্ধাদের আমরা মোটেও অসম্মান করতে চাই না। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের চাইতে শ্রেষ্ঠ সন্তান এখন এই 24 সালের মুক্তিযোদ্ধারা। কিন্তু তারপর 71 সালে মুক্তিযোদ্ধারা আমাদের কাছে আজীবন সম্মান পাবে। উই অলওয়েজ রেসপেক্ট দেম, উই উইল রেসপেক্ট দেম। কিন্তু আওয়ামী লীগের আধিক্যতা থাকবে না। আর একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ, এইসব ফালতু পরামর্শ আপনি কোথায় পেয়েছেন? কিসের মুক্তিযোদ্ধা? এখন মুক্তিযোদ্ধাকে কিসের দরকার? কেন মুক্তিযোদ্ধা কি করবে? দেশ স্বাধীন করেছে বাংলাদেশের শতভাগ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযোদ্ধারা বেশিরভাগই বৃদ্ধ। এখন আলাদাভাবে এখন মুক্তিযোদ্ধাকে কেন? এটা মানে এগুলো কি এখন ওই কোটার স্বভাব চুপচুপ যায়নি? সব ফাজলামি প্রস্তাব। তোমাকে কে বলেছে প্রস্তাব দিতে? আপনার প্রস্তাবের কোনো ভ্যালু নেই। এখানে প্রস্তাব দেবে রাজনৈতিক দল এবং শিক্ষার্থীদের অনুমোদন লাগবেই। মুক্তিযুদ্ধ এখানে অনেকেই থাকবে। আর মুক্তিযোদ্ধা থাকা না থাকা, মুক্তিযুদ্ধ হওয়া না হওয়া, এটা কোনো মানদণ্ড হতে পারে না। এখন আমাদের দরকার নিরপেক্ষ লোক, সৎ লোক, যোগ্য লোক, যে রাষ্ট্রটাকে সংস্কার করতে পারবে, যে বাংলাদেশের প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করবে। কিন্তু তাতে মুক্তিযোদ্ধা লাগবে কেন? এর মানে একজন মুক্তিযোদ্ধা রাখতে হবে, বাকিরা কি মুক্তিযোদ্ধার বিরোধী নাকি? এখানে মুক্তিযুদ্ধ, নন মুক্তিযুদ্ধ, এটা আলাদাভাবে স্পেসিফাই করা হচ্ছে কেন? বাটপারি ছাড়তে পারে না এখনো চুপ। এইসব বাটপারি ছেড়ে তাড়াতাড়ি আপনি আপনার রাস্তা ক্লিয়ার করুন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান, এরা আরো অনেকেই ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আসিফ নজরুল, আমার সরাসরি শিক্ষক তানজিমউদ্দিন স্যার ছিলেন, আরো সমন্বয়ক 13 জন ছিলেন। যাই হোক দর্শক, যতটুকু খবর, এটা আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর যে ডক্টর ইউনূস আসছেন। এটা জনতার একটা বিজয় হিসেবে বলবো। চুপ্পু, সেনাপ্রধান বা আওয়ামী লীগের আরো অলিগার কিংবা আরো অনেক দালালরা মিলে আওয়ামী পন্থী একটা সরকার বা ভারত, রাশিয়া, চীন পন্থী একটা সরকার গঠনের যে চেষ্টা করছিল, সেটা সম্ভবত ভেস্তে গেছে। অতএব আমাদের যে এই মুক্তিযুদ্ধের বিজয় 24 সালের, সেই বিজয় আরো সুসংহত হলো ডক্টর ইউনূস নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে। এবার আসেন জামাত ইসলামের জন্য কেমন হবে। আমি মনে করি ডক্টর ইউনূসের চাইতে কোনো ভালো ব্যক্তি জামাত ইসলামের জন্য মঙ্গলজনক হতে পারে না। এখন জামাতের জন্য চৌধুরী মাহমুদুল হাসান বা আরো এরকম দু একজন, আব্দুর রব, এরা হলে হয়তো আরো ভালো হতো, কিন্তু এদের পক্ষে হওয়া তো সম্ভব না, আর বাস্তব কথা যোগ্য না। বাংলাদেশে এই মুহূর্তে ডক্টর ইউনূসের চাইতে যোগ্য কেউ নেই, কারণ তার যে ইন্টারন্যাশনাল গ্রহণযোগ্যতা, তার যে ব্যক্তিগত ইমেজ, এই মুহূর্তে সংকট উত্তরণে তার যে দক্ষতা, এটা বাংলাদেশে আর কারণে, এবং তার মতো সর্বজন শ্রদ্ধেয় আর দ্বিতীয় কেউ নেই। জামাতের সরাসরি কেউ হলে তার অন্য সবাই মানবে না। এই জন্য ডক্টর ইউনূস জামাতের জন্য বেস্ট হবে। নিঃসন্দেহে এই সরকারকে জামাত সহযোগিতা করবে বলে আমরা মনে করি, এবং জামাত তো ঘোষণা দিয়েছে ডক্টর ইউনূসের তাদের কোনো আপত্তি নেই। আর ডক্টর ইউনূস নিরপেক্ষ, এটাই হচ্ছে মূল। তিনি কোনো দল করেন না। অতএব এখানে আমার দলপন্থী হতে হবে এই প্রত্যাশাও আমরা না করি।